বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান আল্লাহর নামে। জিন এক রহস্যময় সৃষ্টি, তাদের অস্তিত্ব মানে অদৃশ্য এক জগৎ। অনেকেই বলেন নারীরা নাকি বেশি আক্রান্ত হন জিনের দ্বারা, কিন্তু কেন, কিসের কারণে? আজ আমরা জানাবো ইসলামের আলোকে, মানসিক ও বাস্তব দৃষ্টিকোণ থেকে এই রহস্যের গভীরে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে থাকবে গুরুত্বপূর্ণ সতর্কতা। পবিত্র আল কুরআনে এবং হাদিসে জিনের অস্তিত্বের প্রমাণ রয়েছে। জিনরা আগুন থেকে সৃষ্ট এবং আমাদের মতোই তারা চিন্তা করতে পারে, চলাফেরা করতে পারে, এমনকি ধর্ম মানতে বা না মানতেও পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তারা কেন নারীদেরকে বেশি টার্গেট করে? একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্ধ্যার সময় শিশুদের বাইরে যেতে দিও না, কারণ এ সময় শয়তানেরা ছড়িয়ে পড়ে। বুখারী ও মুসলিম। ইমাম নববী ব্যাখ্যা করেন, শয়তান বা জিনরা দুর্বল এবং অরক্ষিত অবস্থায় থাকা মানুষদের বেশি আক্রান্ত করে, আর নারীরা শারীরিক ও মানসিকভাবে অনেক সময় দুর্বল অবস্থায় থাকতে পারেন, যেমন গর্ভাবস্থায়, মাসিক চলাকালীন সময় কিংবা গভীর দুঃখে। জিন আক্রান্ত হওয়ার পেছনে মানসিক ও শারীরিক কিছু কারণও থাকতে পারে। দুঃখ, অবসাদ, নিঃসঙ্গতা। যখন একজন নারী গভীর বিষণ্ণতায় থাকেন বা অতিরিক্ত মানসিক চাপ অনুভব করেন, তখন তার আত্মার শক্তি দুর্বল হয়ে পড়ে। এই সময় জিনের প্রবেশ সহজ হয়। ঘুমের সময় অশ্লীলতা। রাতে খোলা চুলে ঘুমানো, অশ্লীল পোশাকে থাকা বা শুয়ে পড়ার আগে বিসমিল্লাহ না বলা, এসব বিষয় জিনের জন্য প্রবেশদ্বার খুলে দিতে পারে। অপবিত্র অবস্থায় বেশি সময় থাকা। মাসিকের সময় বেশি সময় নামাজ না পড়া, কুরআন থেকে দূরে থাকা, এসবেও আত্মার শক্তি কমে যায় এবং আত্মরক্ষা দুর্বল হয়। নারীদের ক্ষেত্রে জিন দ্বারা আক্রান্ত হওয়ার কিছু সাধারণ লক্ষণ দেখা যায়, যেমন হঠাৎ করে চিৎকার করে ওঠা, শরীরের কোনো অংশ অবশ হয়ে যাওয়া, রাতে ঘুমের মধ্যে কারো উপস্থিত অনুভব করা, নিয়মিত দুঃস্বপ্ন দেখা, মাথা ব্যথা অথচ ডাক্তারি রিপোর্টে কিছু ধরা না পড়া, ধর্মীয় কাজকর্মে আগ্রহ হারিয়ে ফেলা। আক্রান্ত হওয়ার চেয়ে প্রতিরোধ করাই উত্তম। নিচে নিয়মগুলো মেনে চললে ইনশাআল্লাহ আপনি নিরাপদ থাকবেন। যেমন ঘুমানোর আগে আয়াতুল কুরসি ও 3 কুল পরে ফু দিন। বাসায় নিয়মিত কুরআন তিলাওয়াত চালু রাখুন। অশ্লীলতা থেকে দূরে থাকুন। একাকিত্ব এড়িয়ে চলুন, বিশেষ করে সন্ধ্যার পর। বিসমিল্লাহ বলে সব কাজে শুরু করুন। প্রয়োজনে রুকিয়া ইসলামিক চিকিৎসা গ্রহণ করুন। জিন এক বাস্তব সত্তা এবং তারা কৌশলী, কিন্তু আমরা যদি আল্লাহর জিকিরে থাকি, নামাজি হই, নিয়মিত দোয়া ও কুরআনের আশ্রয় নিই, তাহলে কোনো জিনই আমাদের ক্ষতি করতে পারবে না। আপনি কি কখনো এমন কিছু অনুভব করেছেন? নিচে কমেন্টে জানিয়ে দিন। এই ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও জানতে পারে। আর এমন আরও ইসলামী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।